ওয়েলকাম। তো আমরা সলিউশন করব ওয়ার্ড প্রসেসের 1032 ডিপ 3 এ লেটার হোম প্রবলেমটা। সো দেখি আমরা কি বলছে স্টেটমেন্টে। ইউ আর গিভেন অ্যান ইন্টিজার অফ ডিস্টিংক্ট integers x1 x2 and an integer s. Initially you are at position pos equal to x. On the x-axis, in on step you can perform exactly one of the following action. Move from position pos to position pos plus 1. Move from pos to position pos minus 1. A sequence of steps will be considered successful if during the entire journey you visit position xi on the x-axis at least once. Note that the initial position pos equal to s is also considered visited. মানে আমরা একটা এক্সাম্পলের দিকে যাই। তার আগে your task is to determine minimum number of steps in successful sequence of steps. এবার আমি গেলে বুঝতে পারবো। একটা এক্সাম্পল নেই আমরা এখানে, আমরা এই এক্সাম্পলটা নেই, ঠিক আছে? না, এটা নেই। এইটার ক্ষেত্রে আমাদের প্রথমে হলো অ্যারে সাইজ দেয়া। ইনপুটে আমার এখানে কি এটা তো কতগুলো টেস্ট কেস থাকবে, আর এখানে বলছে যে টু ইন্টিজার্স এন দ্য নাম্বার অফ পজিশনস টু ভিজিট অ্যান্ড দ্য স্টার্টিং পজিশন। তাহলে কতগুলো পজিশনে ভিজিট করতে পারি 3 থাকবে, আর স্টার্টিং পজিশন আমার এখানে 2 দেয়া থাকবে। এখন তাহলে এবার পজিশনগুলো কি কি 1 3 4। আমি আছি এইখানে এখন 2 তে। আমি একটু সহজ করে দিই, এইখানে ইনিশিয়ালি আছে, এখন আমি এখানে আছি কততে 2 তে। এই হলো আমার আমি বর্তমানে এই পজিশনে আছি। এখন আমার করতে হবে কি যে এই প্রতিটা সেলে ভিজিট করতে হবে। এই যে 1 3 4। এখন আমার ভিজিট করতে গেলে আমার কি আমি এক স্টেপ করে সামনে অথবা পিছনে যেতে পারবো। এখন তাহলে আমি যদি ভিজিট করতে যাই, এখন আমার মিনিমাম কতগুলো স্টেপে ভিজিট করা লাগবে। এখন আমি দেখি যে আমি প্রথমে ভিজিট করতে গেলে প্রথমে ডাইনে অথবা বামে যাবো। এখন যদি প্রথমে ডাইনে যাই, তাহলে আমার লাগবে হলো 1, আবার লাগতেছে 1 1 2, আবার আমি ফিরে আসতেছি, তাহলে 1 2 এখানে আসতেছি। তাহলে আমার ডাইনে আমি প্রথমে যদি ডাইনেতে ঘুরে আসি, তাহলে আমার ডিস্টেন্স কত এখানে 2 2 ইন্টু 2, মানে 4টা লাগতেছে। আর এখানে বামে যাচ্ছি, বামে গেলে লাগছে 1টা, 5টা। এবার 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 আমি যদি এখানে দেখতাম, আমি যদি বামে যাইতাম প্রথমে, তাহলে দেখি আমার এখানে কয়টা লাগবে। তাহলে 1 এই গেলাম, আবার ফিরে আসলাম 2, তাহলে 2 প্লাস, এবার এদিকে আমার একবার সবগুলো ভিজিট করলেই তো হচ্ছে। তা আমি একদিকেতে ঘুরে আসছি, একদিকে তো আমার ঘুরে আসা লাগবে মাঝখানে থাকলে একদিকে ঘুরে আসা লাগবে, আর একদিকে শেষ করা লাগবে। এখন তাহলে এইখানে আমার 1 2 দুইটা লাগছে, তাহলে 4। তাহলে আমার এখানে তাহলে হিসাব কি? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি যে আমি যে পজিশনে থাকবো, আমি ডাইনে অথবা বামে চেক করবো কোন পজিশনে কম ডিস্টেন্সটা কম, তাই না? যে পজিশনে ডিস্টেন্সটা কম, তাহলে ওইখানে একটা ঘুরলি হবে, ওইখানে আমি একবার ঘুরে আসবো, এরকম এরকম গিয়ে এরকম ফিরে আসবো। তাহলে এইখানে কথা আমি এই পজিশনে আছি, তাহলে 2 মাইনাস 1, ডিস্টেন্স হলো 1। তাহলে আমার লাগতেছে কত? তাহলে 1 ইন্টু 2। আর এইখানে ডিস্টেন্সটা বেশি, তাহলে বেশি ডিস্টেন্স, তাহলে এখানে ডিস্টেন্স কত? এখানে আছে 2, তাহলে 2 প্লাস 2 ইকুয়ালস 4 4 লাগতেছে আমার, তাই না? এবার আমি আরেকটা এক্সাম্পলের দিকে যাই। কথা আমার এখানে যদি 5 থাকতো, তাহলে কি করতাম? এখানে আছে 5, আর নিলাম 3 4।
আমার 5টা আছে এইখানে, তাহলে আমি কি করব? এখন তাহলে আমাকে দুই সাইডে আমার চেক করা লাগবে ডিসটেন্সটা কত আছে, তাই না? দুই সাইডের মিন ডিসটেন্সটা কত। এখন আমি যদি এদিকে যাই, প্রথমে আমি চেক করলাম, আমি এইখানে আছে 4, আর এইখানে আমি ডাইনে গেলাম, ডাইনে আমি গিয়ে দেখলাম ডাইনে কত। ডাইনে মানে হলো এই আমি চেক করব মিন ডিসটেন্স হলো অ্যারের, আমি চেক করব a of 0 আর a(n-1) এর সাথে অ্যারের ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট। এখন আমি অ্যারের ফার্স্ট এলিমেন্টে চেক করলাম, এখানে আমি বেশি 4। এবার লাস্ট এলিমেন্টে চেক করব, লাস্ট এলিমেন্টের ডিসটেন্স হলো, এখন অবশ্যই আমি ধরে নেব লাস্ট এলিমেন্টটা বড় হবে, কারণ আমি মাঝখানে থাকতে পারি, তাই না? এখন অ্যারের লাস্ট এলিমেন্ট এটা হচ্ছে বড় হবে, এর জন্য আমি আমি হিসাবটা এইভাবে করব যে, সেক্ষেত্রে আমার হিসাবটা হবে যে আমি অ্যারে a(n-) পোজ দেব, ঠিক আছে? এখন এইখানে আমি এটা চেক করলাম, এখন তাহলে আমার এখানে কত অ্যান্সার কি মাইনাস আসতেছে, তাই না? এখন অ্যান্সার কিন্তু মাইনাস গ্যারান্টেড না, তাহলে আমি এইটা আমার চেক করা লাগবে যে আমার কোন সাইডে এখন মিন ডিসটেন্স আমি বের করতেছি, তাই না? আমি এটা তাহলে 4,-1 এটার মিন আমি বের করবো, মিন বের করলে অবশ্যই মাইনাস হবে। এবার আমি আরেকটা চেক করব যে মিন যদি -0 চেয়ে কম হয়ে যায় তাহলে মিনটাকে আমি 0 করে দেব, মিন ইকুয়াল 0 করে দেব। আর ম্যাক্স তো আর ম্যাক্স কি, আর ম্যাক্সের ক্ষেত্রেও আমার দুই সাইডে চেক করা লাগতেছে, তাই না? এখন 4, তাহলে আমার দুইটা ডিসটেন্স সেম আসতেছে, এটা ম্যাক্স বের করলে আসতেছে 4, তাই না? তাহলে এবার তাহলে কত, আমি মিন পেলাম 0, তাহলে আমার অ্যান্সার আসবে মিন ইন্টু 2 প্লাস ম্যাক্স। এবার একটু কোডের দিকে যে এক্সপ্লেন করে দিই। এখন আমরা কি করলাম, কোডে আমি প্রথমে ইনপুট টেস্ট কেসের সংখ্যা হিট মোড নিলাম, এরপর আমি কি করলাম, এরপর আমি প্রতিটা ইয়ের জন্য সলভ করতেছি। এন সাইজে অ্যারে নিলাম, এস নিলাম, মিন ম্যাক্স বের রাখলাম, এন ইনপুট নিলাম, এস ইনপুট নিলাম, এরপরে এন সাইজের একটা অ্যারে নিলাম, এবার আমি ইনপুট নিলাম। এবার আমি মিন বের করব, মিন বের করতে গেলে কি আমার a(s-a)(0), মানে প্রথমটা এখানে 1 3 4 আর আমার আছে 5 হলো দেয়া আছে, তাই না? 5 আছে আমার এস। তাহলে এখন তাহলে কি আমি বের করতেছি, যেটা বোঝানো হয়েছে যে এটা 5 এর সাথে 1 মাইনাস আর 4 এর সাথে 5 মাইনাস, তাহলে 4,-1। এইটার মিন আমি বের করলাম, এটার মিন হলো -1। এবার এই লাইনে আমার এটা -1 এসে গেল। এবার মিন তো আর 0-র চেয়ে ছোট হবে না, কারণ আমি যদি এখানে থাকি আমি কিন্তু এদিকে যাইতে পারবো না, তাই না? বা আমি কিন্তু এদিকে যাই, আমার যার দরকারই নাই। যদি মিন -1 হয়ে যায় তাহলে আমি এক সাইডেই যাবো, আরেক সাইডে আমার যার দরকার নাই। এটা যদি আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে আসবে, আমি এটা নিলাম 4 5 6 আর এখানে নিলাম 3 2, এখানে 2, আমার 2 আছে, আমার 2 হল স্টার্টিং পজিশন। এখন আমার কিন্তু আমি যদি মিন নেই তাহলে এখানে আমার কত আসবে, 2 - 4 = -2। মিনের ক্ষেত্রে কি a(0) থেকে এস থেকে a(0) মাইনাস করতে হবে, তাই না? আমার তো আসলে এটা যদি আমি চিন্তা করি, আমার কিন্তু প্রকৃতপক্ষে একদিকেই যা লাগতেছে, দুই দিকে যা লাগতেছে না। আমার ম্যাক্সটা নিলে হচ্ছে, তা আমি ওইটাই হ্যান্ডেল করতেছি, ওই কেসটাই হ্যান্ডেল করতেছি
যে এখন তাহলে যদি মিন আমার মাইনাস হয়ে যায় তাহলে আমার তো অবশ্যই দরকার নেই, তাহলে আমি মিনটাকে ম্যাক্স আর মিনের ম্যাক্স আর জিরোর এম এন আর জিরোর ম্যাক্স নেব। আমার এক সাইডে যাচ্ছে জিরো, আর ম্যাক্স তো যেভাবে পাবোই আমরা। এবার যেই সাইডে ছোট ওই সাইডটারে আমরা দুইবার ঘুরবো, ঘুরে আসবো যেটা দেখানো হয়েছে। যে সাইডে কম আছে ওইটা দুই সাইড ঘুরবো, আর যে সাইডে বেশি আছে ওটা এক সাইড ঘুরলে আমার টোটাল ট্রাভার্সিং শেষ হয়ে যাচ্ছে। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।